আমার ভাইয়েরা, আল্লাহ পাক তার বান্দাকে এত ভালোবাসেন, এত মহাব্বত করেন। ভালোবাসাকে, মহাব্বতকে, করুণাকে, মমতাকে 100 ভাগ করে একটা ভাগ আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। এই একটা ভাগ থেকে সামান্য কিছু অংশ মানুষেরাও পেয়েছে। এই মানুষেরা একটা ভাগ মহাব্বত পাওয়ার কারণে আজকে সন্তানের প্রতি মায়ের মহাব্বত, মায়ের প্রতি সন্তানের মহাব্বত, স্ত্রীর প্রতি স্বামীর মহাব্বত, স্বামীর প্রতি স্ত্রীর মহাব্বত একটা ভাগ পাওয়ার কারণে দুনিয়ার মানুষের যদি অবস্থা হয়ে যায়, ও আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ উম্মতেরা, ভালো করে কানটা লাগায় শুনে নেন। একটা ভাগ মহাব্বত পাওয়ার কারণে দুনিয়ার মানুষের যদি অবস্থা হয়ে যায়, তাহলে 99 ভাগ মহাব্বত যে আল্লাহ পাকের কাছে আছে, ওই আল্লাহ পাকের মহাব্বত বান্দার প্রতি কতই না বেশি। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আল্লাহর নবীর একজন সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যাইতে যাইতে রাস্তার মাঝখানে কিছু পাখির ছানা পড়ে থাকতে দেখলেন। সাহাবী পাখির বাচ্চাগুলো হাতে নেওয়ার পর কোথা থেকে যেন পাখির বাচ্চার মা এসে বারবার সাহাবীর রাস্তাটা আটকে দেয়। উদ্দেশ্য হলো এই কলিজার টুকরা সন্তানকে যেন কোথাও নিয়ে যেতে না পারে। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন। প্রাণী জগতের সন্তানের প্রতি মায়ের কত মহাব্বত, এই দৃশ্য দেখানোর জন্য পাখির বাচ্চাগুলো নিয়ে সাহাবী আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীকে ডেকে বলতেছেন, পয়গম্বর, এই পাখির বাচ্চাগুলো রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখে আমি যখন পাখির বাচ্চাগুলো হাতের মধ্যে নিয়েছি, কোথা থেকে জানো এই পাখির বাচ্চার মা এসে আমার পথটা বারবার আটকিয়ে দেয়। পয়গম্বর, প্রাণী জগতের সন্তানের প্রতি মায়ের কত মহাব্বত, এই দৃশ্য দেখানোর জন্য পাখির বাচ্চাগুলো আমি মসজিদে নববীতে নিয়ে এসেছি। আল্লাহ নবী ডাকতে বলেন, ও আমার সাহাবী শোনো, প্রাণী জগতের সন্তানের প্রতি মায়ের কত মহাব্বত, সেই দৃশ্য দেখানোর জন্য পাখির বাচ্চাগুলো তুমি মসজিদে নববীতে নিয়ে এসেছো। এর চাইতে লক্ষ কোটি গুণ মহাব্বত বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এইবার সাহাবীকে ডেকে বলেন, ও আমার সাহাবী শোনো, একজন বিদুইন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছেন। দীর্ঘ পথ অতিক্রম করার পরে বিদুইনটা ক্লান্ত হয়ে পড়েছেন। বিশ্রাম নেওয়ার জন্য বিদুইন একটা খেজুর গাছের ছায়ায় তিনি বসে পড়েছেন। বিশ্রাম নিতে যে বিদুইনটা ঘুমিয়ে পড়েছেন, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন যেই জায়গাতে তার উটটা বেঁধে রেখেছিল সেই জায়গাতে তার উটটা নাই। বলো তো দেখি বিদুইনটা কেমন পরেশান হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবীরা ডেকে বলে, উট হলো মরুভূমির জাহাজ, উট হারিয়ে গিয়েছে, এর চাইতে পরেশানি দুশ্চিন্তার তো কিছুই থাকতে পারে না। আল্লাহর নবী ডেকে বলেন, ও আমার সাহাবী শোনো, কিছুক্ষণ পর লোকটা তাকিয়ে দেখে দূরে যেই তার উটটা হারিয়ে গিয়েছিল সেই উটটা ফিরে আসতেছে। বলো তো দেখি লোকটা কেমন খুশি হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবীরা ডেকে বলে, পয়গম্বর, হারানো উট ফিরে পেয়েছে, এর চাইতে খুশির তো আর কিছুই থাকতে পারে না। আল্লাহর নবী ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, যখন দুনিয়ার বুকে মানুষেরা শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে দিন থেকে যখন হারিয়ে যায়, কোরআন থেকে যখন হারিয়ে যায়, ইসলাম থেকে যখন হারিয়ে যায়, নবীর আদর্শ থেকে যখন হারিয়ে যায়, আর নিজের ভুল বুঝতে পেরে এই বান্দাটা তওবা করে যখন আল্লাহর দরবারে এসে সিজদা দেয়, উট হারানো ব্যক্তি উট পাওয়ার পরে যেমন খুশি হয়ে যায়, নাফরমান বান্দা আল্লাহর দরবারে সিজদা দিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতেও বেশি খুশি হয়ে যায়। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে মোহাব্বতের সাথে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম التائبون العابدون حامدون السائحون راكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لعنوا الكلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس ليم تدخلوا الجنة بالسلام أو كما قال النبي عليه الصلاة والسلام স্রষ্টা ভেবে সৃষ্টিকে মানুষ পূজা মণ্ডপ নিয়ে ভক্তি জানাতো সবাই মিলে সেই অঙ্গনে গিয়ে
স্রষ্টা ভেবে সৃষ্টিকে মানুষ পূজা মণ্ডপ নিয়ে ভক্তি জানাতো সবাই মিলে সেই অঙ্গনে গিয়ে ভ্রান্ত পথের মানুষগুলিকে কে গেল ভুল সে যে অন্য কেহ নয় গো ধরায় সে যে মুহাম্মদ রাসূল শরিয়া বিধান ছিল না যখন এই দুনিয়ার বুকে মানুষের তৈরি তন্ত্র দিয়া মানুষ মরত ধুকে ধুকে কোরআনী আইন ছিল না যখন এই পৃথিবীর বুকে মানুষের তৈরি তন্ত্র দিয়া মানুষ মরত ধুকে ধুকে কে দেখালো আলোর দিশা কে দেখালো আলোর দিশা খুশি সৃষ্টিকুল সে যে অন্য কেহ নয় গো ধরায় সে যে মুহাম্মদ রাসূল লা ইলাহা জিকিরের সাথে সাথে যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে আমি খুবই অল্প সময় কথা বলবো আপনাদের সামনে একটা পরিবেশ আপনারা তৈরি করে দেন আমি মুসাফির মানুষ দূরে থেকে এসেছি যেন আপনাদের সামনে কোরআনুল কারীমের কিছু আলোচনা করতে পারি পরিবেশ তৈরি না হলে কথা বলা খুবই কষ্টকর ঠিক কিনা বলেন কোনো ভাইকে যেন দ্বিতীয়বার বলতে না হয় এই সাইডে যারা আছেন মেহেরবানি করে ভাই একটু উঠায়া কোরআনুল কারীমের মাহফিলের সম্মানার্থে কোরআনের সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে মেহেরবানি করে জায়গাগুলো পোড়া করে বসি একটু আসেন আগা আগা আসেন জিকিরের সাথে সাথে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল নামে ফুল ফুটেছে মরুসাহারা রাসূল নামের ফুল ফুটেছে মরুসাহারা সেই ফুলেরই সুবাস নিতে সেই ফুলেরই সুবাস নিতে চল রে মদিনা রাসূল নামের ফুল ফুটেছে মরুসাহারা খোদার প্রিয় হাবিব তিনি নূরে মুজাসসাম কুল মালায়ে তাহার তরে
জানাই লাখো সালাম। খোদার প্রিয় হাবিব তিনি, নূরে মুজাসসাম। কুল মালায়ে তাহার তরে, জানাই লাখো সালাম। নবী বিনে ভুবন মাঝে, নবী বিনে ভুবন মাঝে আপন কেহ নাই। রাসূল নামে ফুল ফুটেছে মরু সাহারা, সেই ফুলেরই সুবাস নিতে, সেই ফুলেরই সুবাস নিতে চল রে মদিনা। রাসূল নামে ফুল ফুটেছে মরু সাহারা। ঐতিহ্যবাহী শেরপুর জেলার অন্তর্গত ঝিনাইদহ থানার দুপুরিয়া চৌরাস্তা মাদ্রাসাতুর রহমান হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুআজ্জাজ মুকাররম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ উবাইদুল ইসলাম সাহেব, হজ মুআজ্জেম ও সাবেক সেনা সদস্য, আল্লাহ পাক আমাদের এই প্রিয় ভাইটির হায়াতের মধ্যে বরকত দান করুন, পূর্ণ আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকে শ্রদ্ধার অসীমতায় সিক্ত করছি, অভিনন্দিত করছি। সকলে মিলে সে মহান মাবুদের দরবারে অসংখ্য অগণিত কালিমাতু শুকর ও সুজুদ পেশ করছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে জান্নাতের বাগান কোরআনুল কারীমের মাজলিসে বসবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? যারা খুশি হয়েছেন আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠের জড়তাকে ছেড়ে দিয়ে আমাদের আওয়াজকে আমরা আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিতে চাই। জবান খুলে জোরে সরে পড়ুন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর নির্যাতিত মানবতার নবী, লাঞ্ছিত মানবতার নবী, সুখী সমৃদ্ধশালী, সন্ত্রাস নৈরাজ্যবিহীন দুর্নীতিমুক্ত সমাজ গড়বার রূপকার, দোজাহানের ব্যারিস্টার, আকায়ে নামদার, তাজেদারে মাদিনা, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটা সময় এখানে আল্লাহর কালাম শুনতে বসেছি যখন তামাম পৃথিবীর সমস্ত বাতিল শক্তিগুলো একত্রিত হয়েছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম আর মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান বাতিল শক্তির মোকাবেলা করতে যে ইরাক ধ্বংস হয়ে গিয়েছে, কাশ্মীর আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, পৃথিবীর অসংখ্য মুসলিম দেশ ধ্বংস হয়ে গিয়েছে। আরাকানে আজকে মুসলমানরা নিরাপদ নয়, ঠিক কিনা বলেন? আর এদিকে ফিলিস্তিনের মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে। এমন একটা সময় আমরা আল্লাহর কোরআন নির্বিঘ্নে নিশ্চিন্তে বসতে শুনতে পেরেছি। এজন্য
আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিগত 3 মাস আগেও আমাদের এই স্বাধীন দেশে সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশে আল্লাহর কোরআন নিশ্চিন্তে নির্বিঘ্নে শুনতে পাবো, এই গ্যারান্টি কি ছিল? আরো জোরে বলেন। কোরআনুল কারীমের কথা বলতে যে বক্তা মঞ্চ থেকে গ্রেফতার হয়েছে, কোরআনুল কারীমের মাহফিলের আয়োজন করতে যে কমিটি মামলার কবলে পড়ে জেল খেটেছে, ঠিক কিনা বলেন? গোটা দেশের মানুষ জুলুম আর নির্যাতনের যখন শিকার হয়ে ধৈর্যচ্যুত ঘটে গিয়েছে, নীরবে নিভৃতে রব্বি কারীমের দরবারে দোয়া করে, আল্লাহ আমরা এই লেডি ফিরাউনের পতন চাই। আল্লাহ পাক বলছেন, আমাকারু আমাকারাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, তোমরা চেয়েছিলে পদত্যাগ, আর আমি আল্লাহ ওকে করে দিয়েছি দেশ ত্যাগ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধাচরণ করার কারণে, ইসলামের বিরুদ্ধাচরণ করার কারণে, আলেমদের বিরুদ্ধাচরণ করার কারণে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 3.5 ঘন্টা পর্যন্ত আকাশে তার হেলিকপ্টার উড়িয়েছে, পৃথিবীর কোন স্থান তাকে জায়গা দেয় না। সেনা প্রধানের কাছে আবদার করেছে, আমি একটু আমার শাড়িটা নিতে চাই, বলেছে সময় না। বলেছে আমি একটু আমার জনগণের কাছে শেষ বক্তব্যটা দিতে চাই, বলে যদি জীবন বাঁচাতে চান তাড়াতাড়ি সরে দাঁড়ান। বলে শেষ আবদার, আমার বাবার কবরটা একটু জিয়ারত করতে চাই, বলে যদি ওখানে জিয়ারত করতে যান আপনার জিয়ারত রচিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন স্থান তাকে জায়গা দেয় নাই, বরঞ্চ 20 বছর আগে কোরআনের মুফাসসির আল্লামা সাঈদীর কথাই সত্য হয়েছে। শুধুমাত্র মুসলমানরা গাছের গোড়া দিয়ে নাড়া দেবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, অথচ আল্লাহ পাক তাকে দিল্লিতেই জায়গা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পৃথিবীতে যারা ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, এই জমিন তাদেরকে জায়গা দেয় না। তাসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল। তাসলিমা নাসরিনকে এই দেশের মানুষ জায়গা দেয় নাই, রাতের আধারে বোরকা পরে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মনে রেখো, কাফের, বেঈমান, মুশরিক আর নাস্তিকরা, আজকেও যারা বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, শুনে রাখো, সাবধান হয়ে যাও। আল্লাহর কোরআনের রাজপথকে যদি বাধাগ্রস্ত করার চেষ্টা করো, 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি তাদের জন্য অনিরাপদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমানরা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে জানে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করার জাতি মুসলমান নয়। ঠিক কিনা বলেন? মুসলমানরা যুগে যুগে প্রমাণ করেছে, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য মুসলমানরা জীবন দিতে জানে। কারবালায় হোসাইনের রক্তের বিনিময়ে ইসলাম মরে না, ইসলাম জিন্দা হয়েছে। বালাকোটের সাইয়েদ আহমদ শহীদের রক্তের বিনিময়ে ইসলাম মরে না, ইসলাম জিন্দা হয়েছে। সামিনের রণাঙ্গনে হাফেজ সামিনের রক্তের বিনিময়ে ইসলাম মরে না, ইসলাম জিন্দা হয়েছে। নবী প্রেমিক মুসলমানদের রক্তের বিনিময়ে শাপলা চত্বরে ইসলাম মরে না, ইসলাম জিন্দা হয়েছে। মতিউর রহমান নিজামীর রক্তের বিনিময়ে ইসলাম মরে না, ইসলাম জিন্দা হয়েছে। আল্লামা সাঈদীর রক্তের বিনিময়ে বাংলার জমিনে ইসলাম মরে নাই, ইসলাম জিন্দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা শাহজালালের দেশ, এটা খান জাহানের দেশ, এটা তিতুমিরের দেশ। কথা বলেন ঠিক কিনা? এটা আমার আল্লামা আইজুল হকের যে আল্লামা আহমদ শফির দেশ, এটা আল্লামা সাঈদীর 50 বছরের তৈরি করা তাফসিরের বাগান। এই জমিনে যারা ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করবে, ওই শক্তি জমিন থেকে বিতাড়িত হয়ে যাবে। ইসলাম তার শাশ্বত সম্মান নিয়ে পৃথিবীর বুকে চিরকাল দণ্ডায়মান থাকবে। কথা বলেন ঠিক কিনা? ছাত্র জনতার এই বিপ্লবকে আমরা কাজে লাগাতে চাই। রাজি আছি তো? আমরা বাংলাদেশে সব দেখেছি, সব দেখা আমাদের শেষ। আমরা ন্যাশনালিজম দেখেছি, আমরা কমিউনিজম দেখেছি, আমরা সেকুলারিজম দেখেছি, স্বামীর শাসন দেখেছি, পিতার শাসন দেখেছি, ভাবির শাসন দেখেছি, আপার শাসন দেখেছি। কিন্তু বাংলার জমিনে আমরা আগামীতে আবু বকরের মতো আর ওমরের মতো শাসন আমরা দেখতে চাই।
আর এই জন্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলার আপামর জনগণ ওলামায়ে কেরামদের সাথে ঐক্যমত পোষণ করে আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ করতে চাই। আগামীর পার্লামেন্টে আমরা কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। মুসলমান কে কে রাজি আছি? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দে। আল্লাহ পাক কবুল করুন, পূর্ণ আল্লাহুম্মা আমিন। কোরআনের বিকল্প আর কিছু হতে পারে? কথা বলেন। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনের বিকল্প পৃথিবীতে আর কিছু হতে পারে না। মুকাম্মাল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবন পরিচালনা করবার জন্য যা কিছু দরকার সব কথা কোথায় আছে? আরো জোরে বলেন, সব কথা কোথায় আছে? এ কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনয়ন করবার জন্য। অথারা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন কি? আর জোরে বলেন। মানুষের জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ পর্যন্ত মানুষের জীবনে যা কিছু দরকার সব কথা কোথায় আছে? আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআন ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআন। আল্লাহ পাক বলেন, কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, মানুষের হেদায়েতের জন্য যা কিছু দরকার সব কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাব, এটা তো সেই কিতাব, লা রাইবা ফীহি, যাতে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুমিনদের জন্য হেদায়েত। জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআন যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, অশান্তি থাকবে না। আল্লাহ পাক তার কুদরতি মদদ দ্বারা অশান্ত পৃথিবীটাকে শান্তির আবাস ভূমি করে দেবে। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদা, এ কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, এটা হলো হেদায়েতের কিতাব। এ কোরআনের হেদায়েত যারা মানবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কিসের ভয় নাই? জীবন হারানোর ভয় নাই। আপনার কলিজার টুকরা কন্যা সন্তান স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ঘর থেকে বের হয়ে ক্লাস শেষ করে আবার বাড়িতে আসবে, সতীত্ব হারানোর ভয় থাকবে না। আল্লাহর কোরআন সেই নিশ্চয়তার গ্যারান্টি দিয়ে দেয়। আমার ভাইয়েরা, যে কোরআন পৃথিবীতে এসেছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনয়ন করবার জন্য। অথারা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আসমান থেকে নাজিল করলেন কোরআন। সেই কোরআন থেকে আলোচনা শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না না? আমি সূরা তাওবা 112 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? আরো জোরে বলতে হবে, 112 নম্বর আয়াত। আল্লাহ পাক যদি কবুল করেন, এই আয়াতের প্রেক্ষাপটে অল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। এরই পাশাপাশি মা বোনদের জন্য রিজার্ভ পয়েন্টে, মা বোনদের জন্য রিজার্ভ পয়েন্টে স্পেশাল ভাবে কিছু আলোচনা করা অত্যন্ত জরুরি দরকার। কারণ ওনারাই তো সন্তান গড়ার রূপকার। দস্তার চাইতে সস্তা আর বস্তার চাইতে ভারী, তাহলে আমাদের বাংলাদেশের নারী, ঠিক কিনা বলেন? আমি কি তাদের জন্য কিছু না বলে পারি? বলতেই হবে, ঠিক কিনা বলেন? জালিলা কাদের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
সাত শ্রেণীর মহিলারা, কত শ্রেণী? সাত শ্রেণীর, সাত প্রকারের মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। তাদের হাসর নাসর হবে ইহুদি খ্রিস্টানদের সাথে। আওয়াজ দিয়ে বলেন তো কয় প্রকারের মহিলা? জোরে বলেন। এটা শুনতে রাজি আছেন? শুনতেই হবে, কারণ একাকী বিজয় হয়নি কভু, একাকী বিজয় হয়নি কভু। পুরুষের তরবারি শক্তি দিয়েছে, সাহস দিয়েছে শক্তিময়ী নারী। এই পৃথিবীতে আসে যত চিরকল্যাণকর, অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নয়। ঠিক কিনা বলেন? কয় শ্রেণী মনে থাকবে তো? হুজুর থাকবে না ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনায় চলে যাই। সূরা আত-তাওবা কত নাম্বার আয়াত? জোরে বলেন। হুজুর কি সমস্যা আমি তো বুঝতে পারছি না, কি হচ্ছে এগুলো? শুরু থেকে এখানে আসার পর থেকেই দেখি মাহফিলের সমস্যা। কথা আমি সব ঠিক করে নেব, আপনাদের চাহিদা যা আছে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। কত নাম্বার আয়াত শোনা যাবে তো? দল মত নির্বিশেষে আমার সাথে সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কি বলে? আমি তো মাত্র শুরু করলাম মাত্র। এখন মহিলারা যদি চলে যায় আমার কি করার আছে? আমি তো বলেছি মহিলাদের ব্যাপারে আলোচনা শুরুতেই তো বললাম কয় শ্রেণীর মহিলারা জান্নাতে যাবে না। তাহলে আমি তো বলেছি, প্রসঙ্গ তো নিয়ে এসেছি। এখন কেউ যদি ধৈর্যচ্যুত হয়ে যদি চলে যায়, বক্তার কিছু করার আছে? কথা বলেন তো, করার আছে কি? ধৈর্য সহকারে বসতে হবে, ঠিক কিনা বলেন? আমি তো আলোচনা মাত্র শুরু করেছি। আমার মা বোনরা প্লিজ আপনারা ধৈর্য সহকারে বসুন, আমি অবশ্যই আপনাদের ব্যাপারে আলোচনা করব, কেউ ডিস্টার্ব করবেন না। আপনারা এদিকে তাকান। সূরা তাওবা 112 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন হামিদুনাস সাইহুনার راكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ক্ষমা পাবে তারা, জান্নাতে যাবে তারা। দুনিয়াতে মুমিন যারা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে সূরা তাওবার এই 112 নম্বর আয়াতে কারিমায় মুমিনদের 9টা গুণাবলীর কথা বলেছেন। জোরে বলেন তো কয়টা? 9টা গুণাবলী কোন মানুষের জীবনের ভিতরে যদি পরিলক্ষিত হয়, আল্লাহর কোরআন বলছে লোকটা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমলনামা ডান হাতে দিয়া মুমিনদেরকে জান্নাতের মেহমান বানায় নেবেন। জোরে বলেন তো ভাইজান, মুমিন হওয়ার জন্য গুণাবলী কয়টা? কয়টা?
এক নাম্বার গুনাহ বলে আল্লাহ পাক বলেন আল-আইবুন, তারা হবে তওবাকারী। জোরে বলেন তো কি কারি? আরো জোরে বলতে হবে কি কারি? তওবাটা হলো আরবি শব্দ, বাংলায় বলা হয় প্রত্যাবর্তন করা, ফিরে আসা। ও শেরপুরের মুসলমান ভাইরা, ঝিনাইগাতির মুসলমান ভাইরা, দুপুরিয়া মুসলমান ভাইরা, আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামের দিকে, আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের দিকে, আমাদেরকে ফিরে আসতে হবে নবীর আদর্শের দিকে। কারণ হলো শুধু ঘুষ আর ব্যভিচার, অন্যায় আর অবিচার, নারী ধর্ষণ আর মানুষ খুনে কাঁদছে বাংলার এ জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিল। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুমছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে কি ভীরুর মতো বসে থাকলে চলবে না। আমি মুসলিম, আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, লিল্লাহি তাকবীর। মুমিন হওয়ার জন্য এক নাম্বার গুণাবলী তারা কি হবে? জোরে বলেন তওবাকারী। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, কোন মানুষ যদি দিল থেকে অন্তর থেকে যদি খাস দিলে তওবা করে, আল্লাহ আর কোনোদিন চুরি করব না, আর কোনোদিন ডাকাতি করব না, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন জিনা করব না, আর কোনোদিন ফাহিশা কাজ করব না। আল্লাহর নবী বলেন, তওবাকারী বান্দা চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করে নিয়ে জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। তওবা করলে পরে বান্দার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তার বান্দাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। ভালোবাসাকে, মহব্বতকে, করুণাকে, মমতাকে 100 ভাগ করে একটা ভাগ আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। এই একটা ভাগ থেকে সামান্য কিছু অংশ মানুষেরাও পেয়েছে। এই মানুষেরা একটা ভাগ মহব্বত পাওয়ার কারণে আজকে সন্তানের প্রতি মায়ের মহব্বত, মায়ের প্রতি সন্তানের মহব্বত, স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত, স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত, একটা ভাগ পাওয়ার কারণে দুনিয়ার মানুষের যদি অবস্থা হয়ে যায়, ও আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ উম্মতেরা, ভালো করে কানটা লাগায় শুনে নেন। একটা ভাগ মহব্বত পাওয়ার কারণে দুনিয়ার মানুষের যদি অবস্থা হয়ে যায়, তাহলে 99 ভাগ মহব্বত যে আল্লাহ পাকের কাছে আছে, ওই আল্লাহ পাকের মহব্বত বান্দার প্রতি কতই না বেশি। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আল্লাহর নবীর একজন সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাইতে যাইতে রাস্তার মাঝখানে কিছু পাখির ছানা পড়ে থাকতে দেখলেন। সাহাবী পাখির বাচ্চাগুলো হাতে নেওয়ার পর কোথা থেকে যেন পাখির বাচ্চার মা এসে বারবার সাহাবীর রাস্তাটা আটকে দেয়। উদ্দেশ্য হলো এই কলিজার টুকরা সন্তানকে যেন কোথাও নিয়ে যেতে না পারে। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, প্রাণী জগতের সন্তানের প্রতি মায়ের কত মহব্বত। এই দৃশ্য দেখানোর জন্য পাখির বাচ্চাগুলো নিয়ে সাহাবী আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীকে ডেকে বলতেছেন, পয়গম্বর, এই পাখির বাচ্চাগুলো রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখে আমি যখন পাখির বাচ্চাগুলো হাতের মধ্যে নিয়েছি, কোথা থেকে জানো এই পাখির বাচ্চার মা এসে আমার পথটা বারবার আটকিয়ে দেয়। পয়গম্বর, প্রাণী জগতের সন্তানের প্রতি মায়ের কত মহব্বত
এই দৃশ্য দেখানোর জন্য পাখির বাচ্চাগুলো আমি মসজিদে নববীতে নিয়ে এসেছি। আল্লাহ নবী ডাকতে বলেন, ও আমার সাহাবী শোনো, প্রাণী জগতের সন্তানের প্রতি মায়ের কত মহব্বত, সেই দৃশ্য দেখানোর জন্য পাখির বাচ্চাগুলো তুমি মসজিদে নববীতে নিয়ে এসেছো। এর চাইতে লক্ষ কোটি গুণ মহব্বত বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এইবার সাহাবীকে ডেকে বলেন, ও আমার সাহাবী শোনো, একজন বিদুইন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছেন। দীর্ঘ পথ অতিক্রম করার পরে বিদুইনটা ক্লান্ত হয়ে পড়েছেন। বিশ্রাম নেওয়ার জন্য বিদুইন একটা খেজুর গাছের ছায়ায় তিনি বসে পড়েছেন। বিশ্রাম নিতে যে বিদুইনটা ঘুমিয়ে পড়েছেন, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন যেই জায়গাতে তার উটটা বেঁধে রেখেছিল সেই জায়গাতে তার উটটা নাই। বলো তো দেখি বিদুইনটা কেমন পরেশান হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবীরা ডেকে বলে, উট হলো মরুভূমির জাহাজ, উট হারিয়ে গিয়েছে, এর চাইতে পরেশানি দুশ্চিন্তার তো কিছুই থাকতে পারে না। আল্লাহর নবী ডেকে বলেন, ও আমার সাহাবী শোনো। কিছুক্ষণ পর লোকটা তাকিয়ে দেখে দূরে যেই তার উটটা হারিয়ে গিয়েছিল সেই উটটা ফিরে আসতেছে। বলো তো দেখি লোকটা কেমন খুশি হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবীরা ডেকে বলে, পয়গম্বর, হারানো উট ফিরে পেয়েছে, এর চাইতে খুশির তো আর কিছুই থাকতে পারে না। আল্লাহর নবী ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, যখন দুনিয়ার বুকে মানুষেরা শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে দিন থেকে যখন হারিয়ে যায়, কোরআন থেকে যখন হারিয়ে যায়, ইসলাম থেকে যখন হারিয়ে যায়, নবীর আদর্শ থেকে যখন হারিয়ে যায়, আর নিজের ভুল বুঝতে পেরে এই বান্দাটা তওবা করে যখন আল্লাহর দরবারে এসে সিজদা দেয়, উট হারানো ব্যক্তি উট পাওয়ার পরে যেমন খুশি হয়ে যায়, নাফরমান বান্দা আল্লাহর দরবারে সিজদা দিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতেও বেশি খুশি হয়ে যায়। আমার ভাইয়েরা, এই দুনিয়ার বুকে বান্দার জন্য সব সময় তওবার দরজা খোলা, সব সময় তওবার দরজা খোলা। দুইটা সময় বান্দার তওবা কখনোই কবুল হবে না। কয়টা সময়? দুইটা সময় বান্দার তওবা কখনোই কবুল হবে না। এক নাম্বার হলো বাদাল গরগরা, যখন মালাকুল মউত যখন হাজির হয়ে যায় বান্দার রূহটা কবজ করার জন্য। আমার ভাইয়েরা বলেন তো দেখি, এই দুনিয়ার বুকে কোনো মানুষ চিরস্থায়ী থাকতে পারবে নাকি? থাকতে পারবে কি? কোন দিন যেন মৃত্যুর চিঠি হাজির হয়ে যায়, মালাকুল মউত কখন যেন মৃত্যুর চিঠি নিয়ে আমাদের সামনে এসে যায়। দোকানে কোন দোকানে যেন আমাদের কাফনের কাফনটা এসে হাজির হয়ে গিয়েছে, বাসঝাড়ে কোন বাসটা আমাদের জন্য যেন পেকে গিয়েছে, জমিনের কোন জায়গাটা আমাদের জন্য কবরের জন্য প্রস্তুতি হয়েছে, দুনিয়ার কেউ জানে না। জোরে বলেন তো জানে একজন, তিনি কে? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমার পাশে বসে, কারা আমার পাশে বসে শোনাবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের
মাটি আমার হবে গোরস্থান। আপনারা বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে, আরেকটু সময় নিলে কষ্ট হবে কি আপনাদের? দুইটা সময় বান্দার তওবা কবুল হবে না। কয়টা সময়? এক নাম্বার হলো বাদাল গরগরা, যখন মালাকুল মউত যখন বান্দার রূহটা কবজ করে, ঠিক তার এক মুহূর্ত দিয়া বান্দার গলার মধ্যে গর 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 শব্দ হয়। নবীজি বলেছেন এর এক মুহূর্ত যদি বান্দা তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করে নেবে। আরেকটা সময় হলো কিয়ামতের 3 দিন আগে বান্দার তওবা কবুল হবে না। এখন তো প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্যটা উদিত হয়, কিন্তু কিয়ামতের 3 দিন আগে পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠবে না, পশ্চিম দিগন্ত থেকে সূর্যটা উঠায় দেবেন কে? আরো জোরে বলতে হবে কে? কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলো মুছে যাবে। এই সময় যদি বান্দা তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কখনোই কবুল করবে না। তার আগ মুহূর্তে যদি বান্দা তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করে নেবেন। তওবা কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে, তার মধ্যে অন্যতম 2টা শর্ত হলো যেই গুনার ব্যাপারে আপনি তওবা করবেন, এই গুনাহ জীবনে আর কোনোদিন করা যাবে না। এটা হলো 1 নম্বর শর্ত তওবা কবুল হওয়ার জন্য। 2 নাম্বার শর্ত হলো যেই গুনার ব্যাপারে আপনি তওবা করবেন, ওই গুনাহ করার ক্ষমতা আপনার থাকতে হবে। তার মানে হলো যতদিন পর্যন্ত সরকারি চাকরি আপনি করেছেন, আপনার চেয়ার ঘুষ খেয়েছে, টেবিল ঘুষ খেয়েছে, হাত পা সব ঘুষ খেয়েছে, আছে না নাই? চাকরি থেকে রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরে হজ করে এসে মসজিদের কোনায় বসে জিকির করে, আল্লাহ আমি আর কোনোদিন ঘুষ খাবো না। আচ্ছা আমার ভাইয়েরা বলেন তো দেখি, ওকে ঘুষ আর কেউ দেবে? দেবে কি? তার মানে হলো তওবা করা না করা সমান। একজন 90 বছরের বৃদ্ধ মানুষ যদি তওবা করে, আল্লাহ আমি আর কোনোদিন জিনা করব না, বলেন তো দেখি এই বুড়া মানুষের তওবা করা না করা সমান কিনা বলেন? তাহলে তওবা কবুল হওয়ার জন্য 2 নাম্বার শর্ত হলো যে গুনার ব্যাপারে আপনি তওবা করবেন, ওই গুনাহ করার ক্ষমতা আপনার থাকতে হবে। কষ্ট হয়। এরপরে আসেন চরম কামকু পয়েন্ট 2 নাম্বার। মুমিন হওয়ার জন্য গুনাহ বলে আল্লাহ পাক বলেন আল আবিদু, তারা হবে ইবাদতকারী। বলেন তো দেখি ইবাদত পাওয়ার মালিক কে? কেন আল্লাহ পাকের ইবাদত করতে হবে? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন কেন তোমরা আল্লাহ পাকের বান্দিগি করবে? কারণ আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছে। একটু আওয়াজ দিয়ে বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে? যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহর বান্দিগি করতে হবে। রাজি আছি তো? ইবাদত এটাও আরবি শব্দ। বাংলায় বলা হয় দাসত্বগিরি করা। পরিষ্কার ভাষায় যদি বলতে চান তাহলে গোলামিগিরি করা, আর স্পষ্ট ভাষায় যদি বলতে চান তাহলে হবে চাকরিগিরি করা। ও আল্লাহর বান্দারা দুহাত উঁচু করে একটু বলেন তো দেখি আমরা কার চাকর? আরো জোরে বলতে হবে আমরা কার চাকর? এই দুনিয়াতে কোনো চাকর যদি তার মুমিনের কথা অমান্য করে, তার বেতন আটকায় দেয়, ব্যত্রাঘাত করে, চাকরিচ্যুত করে দেয়, অপমানিত করে। কিন্তু আমার আল্লাহ এত বড় দয়ার আল্লাহ, আমার আল্লাহ দুনিয়াতে নাস্তিকদের কেউ খাওয়ায়,
ঠিক কিনা বলেন? কাফেরদেরকেও খাওয়ায়, মুশরিকদেরকেও খাওয়ায়। আল্লাহ পাক না খায় রাখেন, এত দয়া প্রবণ। এরপর আল্লাহ পাক বলেন, বান্দা জীবনে যত গুনাহ করো না কেন, যত অপরাধ করো না কেন, আল্লাহর দরবারে সিজদা দাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেব। ইবাদত সম্পর্কে বলতেছি, পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা 4টা আমল নিয়ে কবরের মধ্যে যাও। মদিনাওয়ালা নবী বলেন, দুনিয়ার মানুষেরা 4টা আমল নিয়ে তোমরা কবরের মধ্যে চলে যাও। কোন নবী আমাদেরকে বললেন? কোন নবী আমাদেরকে 4টা আমল নিয়ে কবরে যেতে বললেন? এত দামি নবী আমরা পেয়েছি, এত দামি নবী আমরা পেয়েছি আমার ভাইরা। আল্লাহর পয়গম্বর সাহাবাজমাইনদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি পয়গম্বর বড় গৌরবান্বিত, আমি পয়গম্বর, আমার স্পেশাল পাওয়ার। কি সেই পাওয়ার জানো? কিয়ামতের দিন ময়দানে মাহশারে আমি নবী আর আমার উম্মতেরা যতক্ষণ না পর্যন্ত জান্নাতে যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী আর নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। ও দুনিয়ার মুসলমান ইমানদার, কেমন দামি নবী আমরা পেয়েছি। পয়গম্বরে আলম বলেন, আমার সাহাবীরা শোনো, আমি নবীর ইন্তেকালের পরে যেই জায়গাতে আমার রওজা হবে, এই রওজার দাম আল্লাহ পাকের কাছে আল্লাহর আরশে আজিমের চাইতে বড় দামি। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম আমি, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমি, বারে বারে মন চায় মদিনা যাইতাম। মদিনায় শুয়ে আছে মোর নবীজি, দানা যদি থাকতো উড়াল দিতাম। ঘরে বাড়ি সংসার নাই আমার দরকার, ঘরে বাড়ি সংসার নাই আমার দরকার, একবার যদি মোর নবীর পাইতাম আমি, একবার যদি মোর নবীর পাইতাম, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমি, বারে বারে মন চায় মদিনা যাইতাম। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম আমি, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমি, বারে বারে মন চায় মদিনা যাইতাম। লিল্লাহি তাকবীর। কয়টা আমল নিয়ে কবরে যেতে হবে? 1 নাম্বার লিনুল কালাম, জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, জবান দিয়ে ফাহিশা কথা বলা যাবে না, জবান দিয়ে গালাগালি করা যাবে না। কিন্তু বাংলাদেশের মুসলমান করে আল্লাহর নাফরমান, বিপদে পড়ে ফেলে চোখের পানি আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ তোমারে আমরা মানি। আল্লাহ কয়, তোরা যে কয় নাম্বারের সিটার আর বাটপার এটা আমি ভালো করেই জানি, ঠিক কিনা কন? মিথ্যার ঠেলায়, মিথ্যার চাপা চাপিতে আজকে সমাজ যেন ধ্বংস হয়ে যায়। আপনি আসেন হলো ধানশাইল বাজারে, ফোন দিয়েছে, ভাইজান কোথায় আছেন? বলে আমি তো এখন জিনাই গাতি। আসে না নাই? কথা বলেন, আসে না নাই? মিথ্যা বলা জাহিলিয়াতের যুগের মানুষের কাছে অপছন্দ ছিল, কিন্তু বাংলাদেশের মুসলমান নিজেদেরকে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, কিন্তু আজও পর্যন্ত মিথ্যা ছাড়তে পারে না। কথা বলেন, নামাজ পড়ে কিন্তু মিথ্যা কথা বলে, আছে না নাই? হাজী সাহেব হজ করে এসেছে, মিথ্যা কথা বলে, রোজা রাখে এরপরেও মিথ্যা কথা বলে। মিথ্যা বলা কবিরা গুনাহ, তওবা ব্যতীত এই গুনাহ কোনোদিন মাফ হবে না। এই জন্য আজকের মাহফিলের অন্যতম শিক্ষা হলো, জীবনে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। রাজি আছি কে? কিন্তু হাত তুলে আমার আল্লাহকে দেখা। জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, রাজি আছি তো? তাহলে কবরে 4টা আমলের ভিতরে 1 নাম্বার
লি'নুল কালাম। দেখেন সামনে মজার আলোচনা আসতেছে। 2 নাম্বার ওয়াতইমুত তাআম, ইতিম মিসকিনদেরকে খাবার দিতে হবে। আমার ভাইয়েরা, আমাদের কাছে প্রশ্ন আসতে পারে, হুজুর ইতিম মিসকিনদেরকে খাবার দেওয়া এটা আবার কেমন ধরনের ইবাদত? এটা তো আমাদের কাছে কিছুই মনে হয় না। কিন্তু কিয়ামতের দিন জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামটাকে আমার ভাইয়েরা পাহারা দেওয়ার জন্য 70,000 ফেরেশতা, আমার ভাইয়েরা জাহান্নামের 70,000 ফেরেশতা থাকবে। এক একটা রশিতে 70,000 করে 70,000 রশি থাকবে। এক একটা রশিতে 70,000 ফেরেশতা লাগানো থাকবে। জাহান্নামে এত ক্ষুধার্ত হয়ে যাবে। কোরআনুল কারীমের এই আয়াত যখন নাজিল হয়ে যায়, পয়গম্বর আলম কেঁদে কেঁদে বুক ভাষা দেয়, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। কিয়ামতের দিন জাহান্নামের খাবার হবে মানুষ আর পাথর। মানুষ আর পাথর হবে জাহান্নামের খাবার। মানুষ দিয়ে যখন জাহান্নামের ক্ষুধা মিটবে না, আল্লাহ পাক জাহান্নামের ক্ষুধা মিটানোর জন্য জাহান্নামের পেটের মধ্যে আল্লাহ পাক পাথরগুলো নিক্ষেপ করতে থাকবেন। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পাথরও কিন্তু আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করেছে। কিয়ামতের দিন জাহান্নাম খুব ক্ষুধার্ত হয়ে যাবে। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ও জাহান্নামীরা, আজকে কেন জাহান্নামে এসেছো? এত খারাপ জায়গা, এত ভয়াবহ জায়গা, জাহান্নামে কেন এসেছো? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায় নাই? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমাদের এলাকায় কি তাফসীর মাহফিল হয় নাই? ওই জায়গাতে তুমি একটু ধৈর্য সহকারে বসতে পারো নাই? জাহান্নামীরা বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। জাহান্নামীরা বলবে, আল্লাহ, যদি আমরা দুনিয়াতে যদি আলেমদের কথা শুনতাম, তাফসীরের মাহফিলগুলো যদি আমরা শুনতাম, জুমার বয়ানগুলো যদি মনোযোগ দিয়ে আমরা শুনতাম, আজকে এই জাহান্নামে আমাদেরকে আশা লাগতো না। আমার ভাইরা, জাহান্নামকে পাহারা দেওয়ার জন্য অন্যতম 19 জন ফেরেশতা থাকবে। এই 19 জন ফেরেশতার মধ্যে আমার ভাইয়ের একজন আমির ফেরেশতা থাকবে, নাম হলো মালিক ফেরেশতা। জাহান্নামীদেরকে ডেকে বলবে, কেন এসেছো এই জাহান্নামে? জাহান্নামীরা তখন ডেকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, আর ইতিম মিসকিনদেরকে আমরা খাবার দেই নাই। আল্লাহর নবী বলেছেন, ইতিম মিসকিনদেরকে যারা খাবার দেবে, এই মানুষগুলো মৃত্যুর পরে তাদের লাশগুলো কবরে রাখার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরটাকে জান্নাত বানায় দেবে। 2 নাম্বার আমল হলো, 3 নাম্বার আমল হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক মজবুত করা, আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করা। কিন্তু দিন যত যায় তত ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, বোনের সাথে বোনের সম্পর্ক নাই। স্টার জলসা, জি বাংলার বিভিন্ন ধরনের হিন্দি সিরিয়াল দেখে দেখে আমাদের সমাজের মা বোনদের এমন অবস্থা হয়ে গিয়েছে, বিবাহ করলে ভাইয়ের সাথেও থাকতে চায় না, যৌথ ফ্যামিলিতে থাকতে চায় না, বাবা মার সঙ্গেও থাকতে চায় না, বিয়ে করার পরের দিনে আলাদা হতে চায়। এমন দাজ্জাল মার্কা মহিলা আমাদের সমাজে, জোরে বলেন তো আছে না? না আছে? সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে আমার এই ছোট্ট মেধায় আমি জরিপ করে দেখেছি, সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে অন্যতম যেই কারণটা, সেটা হলো সম্পদ। ঠিক কিনা বলেন?
সম্পদের কারণে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক নাই। কিন্তু আমার ভাইরা এই সম্পদ কোনো দিন থাকবে না, এটা তো অস্থায়ী সম্পদ। আমার ভাইরা আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে পরে সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা দুনিয়ার লোভ আর লালসা, দুনিয়ার পেছনে মানুষ এমন ভাবে ছোটে। আল্লামা ইমাম মালিক বলেন, খুব শক্ত করে এক মুষ্টি পানি আপনি ধরেছেন, হাতের মধ্যে এক মুঠ পানি খুব শক্ত করে ধরেছেন, বলেন তো দেখি হাতের মধ্যে থাকবে কতটুকু? থাকবে কি? হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে পানিগুলো বের হয়ে যাবে। ঠিক এরকম ভাবে দুনিয়াটাকে যদি আপনি ধরতে যান, দুনিয়াও আপনাকে এরকম ফাঁকি দিয়ে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন, লাউ কানা লি ইবনি আদামা ওয়া আবিম মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সারিন। এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভর্তি যদি সোনা দেওয়া যায়, লোকটা বলবে রব্বুল আলামিন, আমি যদি দ্বিতীয় আর একটা মাঠ যদি সোনা ভরে পেতাম। দ্বিতীয় আর একটা মাঠ পাইলে পরে লোকটা বলবে, আল্লাহ তৃতীয় আর একটা মাঠ যদি সোনা ভরে পেতাম। কারো একটা গরু হলে দুইটা গরু চাই, কারো 1 লক্ষ টাকা হলে পরে 2 লক্ষ টাকা চায়, কারো একটা বাড়ি হলে পরে 2টা বাড়ির আশা করে। আল্লাহর নবী বলেছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব। বনি আদমের পেট কবরের 3.5 হাত মাটি ছাড়া মানুষের পেট কোনোদিন ভরবে না। আমি কি দোয়া করে দেব? দোয়া করে দেব হুজুর? কয়টা আমল নিয়ে কবরে যেতে হবে? 3 নাম্বার আমল, আত্মীয়তার সম্পর্ক মজবুত করতে হবে, আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করতে হবে। 4 নাম্বার আমল, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস লিয়ামতাদখুলুল জান্নাতা বিসসালাম। দুনিয়াতে আল্লাহ পাকের কিছু পাগল পেয়ারা বান্দা আছে যারা শীতের রাত্রিতে ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, এই মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের বাসিন্দা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরটাকে জান্নাত বানায় দেবেন। ব্যতীত কোনো মানুষ কিন্তু আল্লাহ পাকের নিকট থেকে নিকটবর্তী হতে পারে না। 4 মাযহাবের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু আলাইহির দরবারে একটা গ্রামের যুবক দৌড়াইতে দৌড়াইতে হাঁপিয়ে হাঁপিয়ে ইমামে আজমের দরবারে এসেছেন। জিজ্ঞেস করেছেন, ইমামে আজম, কিছুদিন আগে আমার বাড়িতে একটা ছাগলের বাচ্চা হয়েছে। কিসের বাচ্চা? ছাগলের বাচ্চা হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই ছাগলের বাচ্চাটা সামনের অংশটা দেখতে হলো কুকুরের মতো, আর পেছনের অংশটা দেখতে হলো ছাগলের মতো। ইমামে আজম প্রশ্ন হলো, আমি যদি এই ছাগলটাকে জবাই করি তাহলে এর গোশত খাওয়া যাবে কিনা? ইমামে আজম ডাকতে বলে, যুবক, ছাগলের গোশত খাওয়া যাবে কিনা মাসআলা যদি জানতে চাও, তোমাকে 2টা কাজ করতে হবে। 1 নাম্বার হলো, তুমি বাড়িতে যে একটা বাটিতে করে তুমি লতা পাতা ঘাস নেবে, আর একটা বাটিতে করে তুমি রক্ত মাংস নেবে। তোমার ছাগলের সামনে যে লতা পাতা ঘাসের বাটিটা দেবে, তোমার ছাগলটা যদি লতা পাতা ঘাস খায় তাহলে বুঝতে হবে এটা ছাগলের জাত। আর তোমার ছাগলটা যদি লতা পাতা ঘাস না খেয়ে যদি রক্ত মাংস খায় তাহলে বুঝতে হবে এটা কুকুরের জাত। ছাগলের জাত হলে পরে সামনের অংশটা ফালায়া দিয়ে পেছনের অংশটা তুমি খেতে পারবে। আর যদি কুকুরের জাত হয় তাহলে এটাকে মেরে ফেলে মাটির নিচে পতিত করতে হবে। যুবক বাড়িতে চলে গেলেন, একটা বাটিতে করে তিনি লতা পাতা ঘাস নিলেন, আর একটা বাটিতে করে তিনি রক্ত মাংস নিলেন। চলে গেলেন ছাগলের কাছে, যে লতা পাতা ঘাসের বাটিটা ছাগলের সামনে দিয়েছে। যুবক খেয়াল করে দেখে তার এই ছাগলটা লতা পাতা ঘাসগুলো খেয়ে খেয়ে শেষ করে দিতেছে। একটা পর্যায়ে লতা পাতা ঘাসগুলো শেষ হয়ে গেল। যুবক পরীক্ষা করবার জন্য এইবার ছাগলের সামনে রক্ত মাংসের বাটিটাও দিয়েছে। যুবক খেয়াল করে দেখে তার এই ছাগলটা রক্ত মাংসগুলো খাইতেছে। যুবক তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমার ছাগলটা তো লতা পাতাও ঘাস খায়, রক্ত মাংসও খায়। চলে গেছেন ইমামে আজমের দরবারে। ও ইমামে আজম, আপনি তো বলেছিলেন আমার ছাগলটা যদি লতা পাতা ঘাস খায় তাহলে হবে এটা ছাগলের জাত, আর যদি রক্ত মাংস খায় তাহলে হবে এটা কুকুরের জাত। কিন্তু আমার এটা এমন ছাগল যেটা লতা পাতাও খায়,
রক্ত মাংস খায়। কঠিন ব্যাপার, ঠিক কিনা বলেন? ও ইমামে আজম, এখন মাসআলাটা কি হবে? ইমামে আজম ডাকতে বলেন, যুবক অপেক্ষা করো, ছাগলের মাসআলাটা কি হবে আমি তোমাকে শোনায় দিতেছি। ও জিনাইগাদিন মুসলমান ভাইয়েরা, ছাগলের মাসআলাটা কি হবে শেষ পর্যন্ত কোন কোন আল্লাহর বান্দা শুনতে রাজি নাই? হাত তুলে দেখা। শুনতে রাজি নাই? শুনবেন? আসলে তালে মাথা, কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছি তো ইনশা? ছাগলের মাসআলা কি হবে শুনবেন তো? আর ওইদিকে কয় শ্রেণীর মহিলারা জান্নাতে যাবে না? 7 শ্রেণীর মহিলারা। আমি আপনাদের কাছে বেশি সময় নেব না, খুব তাড়াতাড়ি আমার আলোচনা আমি শেষ করে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করুন, আলোচনা করতেছিলাম মুমিন হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য 9টা গুণাবলীর কথা বলেছিলাম, মনে আছে? 1 নাম্বার তারা হবে তওবাকারী, 2 নাম্বার তারা হবে ইবাদতকারী, এরপরে 3 নাম্বার আল্লাহর নবী আল্লাহ পাক বলেন আল আবিদুন, তারা হবে ইবাদতকারী। একটু আওয়াজ দিয়ে বলেন তো কি কারি? ইবাদতটা হলো, তারা হবে ইবাদতকারী। 1 নাম্বার তওবাকারী, 2 নম্বরে ইবাদতকারী, 3 নম্বরে আল্লাহ পাক বলেন আল হামিদুন, তারা হবে প্রশংসাকারী। একটু আওয়াজ দিয়ে বলেন তো প্রশংসা পাওয়ার মালিককে? আরো জোরে বলতে হবে প্রশংসা পাওয়ার মালিককে। আমার ভাইয়েরা, কিন্তু বাংলাদেশের মুসলমান আল্লাহ পাকের প্রশংসা করতে চায় না। প্রশংসা করে হলো খাজা বাবার, প্রশংসা করে হলো ভণ্ড বাবার, প্রশংসা করে হলো নেতার। আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, এমন নেতা বলেন তো দেখি আমাদের সমাজে আছে না? মুমিন হওয়ার জন্য তাহলে 1 নাম্বার গুণাবলী তারা হবে তওবাকারী, 2 নম্বরে ইবাদতকারী, 3 নম্বরে হবে প্রশংসাকারী, 4 নম্বরে হলো তারা হবে সাইহুন সফরকারী, 5 নম্বর তারা হবে রাকিউন রুকুকারী, 6 নম্বর তারা হবে সিজদাকারী, 7 নম্বর তারা হবে আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দানকারী, 8 নম্বর ওয়ান্নাহুনা আনিল মুনকার, তারা হবে অসৎ কাজে বাধা দানকারী। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন, তারা হবে হুদহুদের হেফাজতকারী। হুদহুদের গুনাহ বলা হয়েছে 5টা, বিশাল আলোচনা সংক্ষিপ্ত আকারে বলে দিলাম। মুমিন হওয়ার জন্য 9টা গুণাবলী। এইবার আসুন মা বোনদের বিষয় আলোচনা করতেছিলাম। 7 শ্রেণীর মহিলারা আল্লাহ জান্নাতে যাবে না। 1 নাম্বার মহিলারা হলো তারা হবে আন্নানা। কি নানা? জোরে বলেন। তারা হবে কি? আন্নানা। আন্নানা প্রকৃতির মহিলাদের চরিত্র হলো এমন, তাদের চাহিদা হলো বেশি। তাদের চাহিদা কি? তাদের চাহিদা হলো বেশি। 1টা শাড়ি দিলে হবে না, 2টা লাগবে। 1টা 3 পিস দিলে হবে না, 2টা 3 পিস লাগবে। অমুকের বাড়িতে এটা আছে, আমারও এটা চাই। আল্লাহর নবী হাদিসের পরিভাষায় বলেছেন এই মহিলারা হলো আন্নানা। আন্নানা প্রকৃতির মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। 1 নাম্বার কি? 2 নাম্বার হলো মান্নানা। 2 নাম্বারে কি? মান্নানা। তারা হবে খোটা দানকারী। স্বামীকে বারবার খোটা দেবে,
ওই যে অমুক বাড়ির অমুক ছেলে মাসে 20,000 টাকা বেতন পায়, তুমি তো 5,000 টাকা ইনকাম করতে পারো না, কি করো? এরকম করে স্বামীকে খোটা দেয়, স্বামীর ইনকামের প্রতি সন্তুষ্ট থাকতে পারে না। আল্লাহর নবী বলেছেন এই সমস্ত মহিলারা হলো মান্নানা, যারা নাকি স্বামীকে কথায় কথায় খোটা দিয়ে ছোট করে। আল্লাহর নবী বলেছেন এই মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। 1 নাম্বার হলো আন্নানা, 2 নাম্বার হলো মান্নানা, 3 নাম্বার আল্লাহর নবী বলেছেন তারা হবে হান্নানা। তারা হবে কি? হান্নানা প্রকৃতির মহিলাদের চরিত্র। হাদিসের পরিভাষায় তারা স্বামীর খেদমত করবে না, উল্টো স্বামীর কাছ থেকে খেদমত করে নেবে। আছে না নাই? আছে না? স্বামী পরিশ্রম করেছে, মাটির মধ্যে কাজ করেছে, ব্যবসা থেকে এসেছে, স্বামী যদি বলে একটু মাথাটা টিপে দাও, পাটা একটু চাপায়া দাও, উল্টো আমার ভাইয়েরা স্বামী তো দেয় না, বরঞ্চ নিজের নানান সমস্যার কথা বলে স্বামীর কাছ থেকে খেদমত নিতে চায়। এই মহিলারা হলো হান্নানা, এই মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। 1 নাম্বার কি? আন্নানা, 2 নাম্বার মান্নানা, 3 নাম্বার হলো হান্নানা। এইবার আসেন 4 নাম্বার, তারা হবে কান্নানা। তারা কি হবে? 1 নাম্বারে আন্নানা, 2 নাম্বারে মান্নানা, 3 নাম্বারে হান্নানা, 4 নাম্বারে কান্নানা। কান্নানা প্রকৃতির মহিলারা মাঝে মাঝে স্বামীকে ডেকে বলবে তুমি কি আমারে চেনো? আমি তো হলাম চেয়ারম্যানের মেয়ে, আমি তো চেয়ারম্যানের ভাতিজি, আমি তো এমপির বাড়ির কাছের লোক। এরকম বলে বলে স্বামীকে দাপট দেখা হুঙ্কার দিয়ে বলবে তুমি কি আমারে চেনো? বলে না? বলে কি না? এইভাবে যেই সমস্ত মহিলারা স্বামীদেরকে হুঙ্কার দিয়ে ধমক দিয়ে কথা বলে তারা হলো কান্নানা। এই কান্নানা প্রকৃতির মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। 5 নাম্বার হলো হাত্তাকা। কি? হাত্তাকা। এই হাত্তাকা প্রকৃতির মহিলারা হলো স্বামীর পছন্দের জিনিস তারা পছন্দ করে না। আপনি বাজার থেকে সুন্দর একটা 3 পিস স্ত্রীর জন্য কিনে নিয়ে এসেছেন, এটা আপনার স্ত্রীর কাছে পছন্দ হয় না। আপনি যা করেন যা কেনেন স্ত্রীর কাছে এটা পছন্দ হয় না। কিন্তু তার ভাই যদি দেয়, আবার তার বাবা যদি দেয়, সেটা যদি 1 টাকারও জিনিস হয় সেটা তার কাছে মহামূল্যবান। কিন্তু না না, আমার মা বোনেরা খবরদার খবরদার, স্বামী যদি 1 টাকার সুতাও যদি পছন্দ করে নিয়ে আসে, স্বামীর পছন্দের সাথে পছন্দ করবেন, আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবেন। অপছন্দ করলে পরে জাহান্নাম আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। এরপরে হলো 7 টাকা। 7 টাকা প্রকৃতির মহিলা স্বামীদেরকে হারাম ইনকাম করতে বাধ্য করে। আছে না? অমুকের স্বামী চাকরি করে করে ফ্ল্যাট বাসায় থাকে, আবার চাকরি করে করে কত আসবাবপত্র করেছে, কত গহনাপাতি কিনেছে, তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ, সমাজে পরিচয় দিতে পারি না, এত টাকা ইনকাম করতে পারো না কেন? স্ত্রীর মন খুশি করতে যে 15,000 টাকা বেতন হলে 45,000 টাকা ঘুষ খাওয়ার রাস্তা স্বামী বের করে নেয়, স্বামীদেরকে হারাম পথে ইনকাম করতে বাধ্য করে। আল্লাহর নবী বলেছে এই সমস্ত মহিলারা হলো 7 টাকা, এরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। 1 নাম্বার কি বললাম? আন্নানা। 2 নাম্বার হান্নানা। 3 নাম্বার হলো মান্নানা। 4 নাম্বারে হলো কান্নানা। 5 নাম্বারে 7 টাকা। 6 নাম্বারে হলো 7 টাকা। 8 নাম্বারে হলো বাররাকা। এই প্রকৃতির মহিলারা মাঝে মাঝে স্বামীকে ধরে উত্তম মাধ্যম দেয়। আছে না? জল্লাদ মার্কা কিছু মহিলা স্বামী কি মারবে, একটা দেওয়ার আগে 3টা, স্বামী হাত উঠানোর আগে ওর হাত স্বামীর গালে পড়ে যায়। আছে না? এমন মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। আমার মা বোনরা রাগ করতেছিল কেন আমাদের ব্যাপারে আলোচনা করা হয় না? বলেন তো দেখি।
মহিলাদের ব্যাপারে আজকে যে আলোচনা করলাম এর আগে শুনেছেন কি আমার ভাইয়েরা? এই প্রকৃতির মহিলারা কোনদিন আল্লাহ জান্নাতে যাবে না। বলেন তো দেখি, এই চরিত্র থেকে মা বোনরা যদি নিজেদেরকে হেফাজত করতে পারে, আল্লাহর নবী বলেছেন যদি স্বামীর আনুগত্যশীল হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, এরপরে পর্দা যদি করে, আল্লাহর নবী বলেছেন জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে আল্লাহ পাক মহিলাদেরকে জান্নাত দিয়ে দেবেন, যদি না পড়ে এই আমলগুলো করতে পারে। আমার মা বোনেরা খবরদার, স্বামীর সাথে বেয়াদবি করবেন না, স্বামীর মা শাশুড়ির সাথে কোনো বেয়াদবি করবেন না। কারণ শাশুড়ি জন্ম দিয়েছে বিদায় আপনি স্বামী পেয়েছে, আর স্বামী পেয়েছেন বিদায় আল্লাহ আপনার সমস্ত চাহিদার দায়িত্ব পূরণ করার দায়িত্ব আমার ভাইয়েরা স্বামীকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনেরা খবরদার, স্বামীর সাথে বেয়াদবি করবেন না। আল্লাহ নবী বলেছেন কোন স্বামী বেঁচে থাকা অবস্থায় যদি স্ত্রী মারা যায় আর ওই স্বামীর প্রতি যদি, ওই স্ত্রীর প্রতি যদি স্বামী রাজি আর খুশি থাকে, আল্লাহর নবী বলেছেন ওই মহিলাকে আল্লাহ পাক বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। জোরে জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে ছাগলের মাসআলা মনে আছে? শুনবেন ছাগলের মাসআলা কি হবে? ছাগলের গোশত খাওয়া যাবে কিনা? আমি অবশ্যই বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি মুসাফির মানুষ, হয়ে যেতে পারে আজকের মাহফিলটাই আপনাদের জীবনের শেষ মাহফিল। একটা বার চিন্তা করেন তো দেখি, গত বছরে একসাথে বাড়ি থেকে দূরে কত জায়গায় কত বন্ধুর সঙ্গে মাহফিল করতে গিয়েছে, বাজার করতে গিয়েছেন, সময়ের আবর্তনে বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়েছে। ঠিক কিনা বলেন? আগামী বছর আর একটা মাহফিল আমরা পাবো, এই গ্যারান্টি কি আমাদের আছে নাকি বলেন?